ওয়েল গাইস, আজকে আমরা এইরকম ইন্ট্রো যে তৈরি করব প্যান্থার রানিং ইন্ট্রো। সো এই ইন্ট্রোটা তৈরি করার জন্য স্পেসিফিকেশানভাবে দুটো সফটওয়্যার আপনার অ্যাপ্লিকেশান কাজে লাগবে। প্রথমত হচ্ছে পিক্সেল ল্যাব অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে কাইনমাস্টার। সো পিক্সেল ল্যাবের এমনটা কিছু কাজ নেই, খুব সামান্য কাজ আছে, যেমন আপনার টেক্সটটাকে অর্থাৎ আপনার যে লোগোর নামটা সেটিকে স্টাইলিশ করে তোলার জন্য অ্যান্ড একটু ডিজাইনেবল করে তোলার জন্য শুধু পিক্সেল অ্যাপটিকে আমরা একটু ইউজ করব অ্যান্ড কাইনমাস্টার অ্যাপটির দ্বারা আমরা পুরোটাই এডিট করব। সো চলো টাইম ওয়েস্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে তোমাদেরকে পিক্সেল অ্যাপটিকে ওপেন করে যাবে। দেন ওপেন করে নিয়ে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে অ্যান্ড আসার পর এখানে ডান দিকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করে নেওয়ার পর এখানে ইমেজ সাইজে যেতে হবে। সো ইমেজ সাইজে ক্লিক করতে হবে। দেন ক্লিক করে নেওয়ার পর কাস্টমাইজ এখান থেকে আপনার ইউটিউব থাম্বনেল সাইজ ঠিক করে নিতে হবে। দেন ওকে করে দিতে হবে। ওকে করে নেওয়ার পর একটু দেখতে পাচ্ছ গাইস, এখানে অনেকটা বড় হয়ে গেছে। সো হয়ে যাওয়ার পর আপনি সামান্যভাবে আপনার টেক্সটটাকে লিখবেন। সো এখানে টেক্সট ক্লিক করবেন প্লাস চিহ্নটাতে দিয়ে, দেন এটিকে বড় করে নেবেন অ্যান্ড ডবল ক্লিক করবেন। দেন পুরো ক্লিক করে নেবেন। দেন আপনার চ্যানেলের নাম লিখে নেবেন। সো গাইস, এখানে আমার চ্যানেলের নাম কপি পেস্ট করা আছে। সো যাতে তাড়াতাড়ি ভিডিওটা একটু হয়ে যায় অ্যান্ড ওকে করে দেবেন। হয়ে যাওয়ার পর আপনার ঠিক এখানে মাঝখানটা করে বসিয়ে দেবেন। সো আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো এখানে মাঝখানটা বসানোর জন্য আপনাকে এই ম্যাগনেটিক অনটাকে অন করতে হবে। সো হয়ে যাওয়ার পর এটিকে ব্যাক করে দেবেন। হয়ে যাওয়ার পর বাইরে ক্লিক করবেন অ্যান্ড আবার ক্লিক করবেন। তো এবার এর পাশে এ লেটারে ক্লিক করবেন। দেন ক্লিক করে নেওয়ার পর আপনার যে কালারটা আপনি চুজ করবেন, কালারটাতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি একদম প্লাস চিহ্নতে যাবেন। দেন প্লাস চিহ্নতে যাবার যেমনই কালার থাকুক না কেন আপনি একদম থার্ড নিচের লেয়ারটাকে একদম ফার্স্টে করে দেবেন। দেন ফার্স্টে করে নেওয়ার পর ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক হয়ে গেছে। দেন রাইট ক্লিক করে দেবেন। হয়ে যাওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন অ্যান্ড নিচে আসার পর এবি ফোন বলে একটি অপশান আছে, এই ফোনটাতে আপনি ক্লিক করবেন। সো এখানে এর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চেক আউট করে নেবে। সো আজকে আমি যে ফোনটা ইউজ করছি সেটা হচ্ছে এ গ্র্যাজিং ম্যাক। সো এটা ক্লিক করবেন। দেন ক্লিক করে নেওয়ার পর ওকে ক্লিক করবেন। সো এখানে গাইস অ্যাড হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি এখানে একদম ইনভিজিবল করে রেখেছি। সো এটাকে দেখার জন্য একটু স্ক্রল করতে হবে। দেন স্ট্রোক আসতে হবে। স্ট্রোক আসার পর এটিকে এনেবেল করে দিতে হবে। সো গাইস দেখতে পাচ্ছি এবার কেমনটা লাগছে, ভিতরটা পুরো পিএনজিতে কনভার্ট হয়ে গেছে অ্যান্ড এটিকে আপনারা যে কালারটা যে আউটলাইন কালারটা সেটিকে আমরা চুজ করে নেবেন। সো গাইস আমাদের কালারটা আমি যে কোনো আপনার ইচ্ছা মতন আপনি চুজ করে নেবেন। সো এখানে আমি এই কালারটা চুজ করে নেব। দেন হয়ে গেছে। সরি গাইস, এখানে আমি সাদা কালারটা চুজ করবো। দেন একটু ভালো লাগবে দেখতে। সো গাইস এখানে সাদা কালার এবং স্ট্রোক ওয়েটটাকে আপনি 2 করবেন অথবা 3। আচ্ছা গাইস 3 করে দিচ্ছি আমি। সো হয়ে যাওয়ার পর এখানে রাইট ক্লিক করে দেবেন। দেন রাইট ক্লিক হয়ে যাওয়ার পর স্যারে যাবেন। দেন স্যারে যাওয়ার পর অ্যানিমেল দিয়ে যাওয়ার পর আপনার যে এই যে কালারটা, সেই কালারটা আপনি চুজ করে নেবেন। দেন এখানে যে আউটার গ্লো দেখাচ্ছে এটাকে আপনি এনেবেল করে দেবেন। এনেবেল করে নেওয়ার পর অপাসিটি যে এখানে আছে এটা আপনি একদম সামান্য অর্থাৎ কী বলবো 50-এর কাছাকাছি রেখে দেবেন। দেন 50-তে রেখে দেওয়ার পর আপনি ব্লু রেডিয়েন্সটাকে কমাতে পারেন বাড়াতে পারেন, আপনি আপনার মনের মতন ঠিক করে নেবেন। দেন এটা হয়ে যাওয়ার পর এটিকে করে দেবেন 10-এ বা 11-তে। তো এখানে আমি 11-তে করেছি। দেন একটু আসার পর একইভাবে রেখে দেবেন। দেন হয়ে যাওয়ার পর এখানে রাইট ক্লিক করে দেবেন। সো রাইট ক্লিক করে দেওয়ার পর এখানে শ্যাডোতে আসবেন, শ্যাডো হলো বা ইনার শ্যাডোতে আসবেন। দেন এটিকেও এনেবেল করে দেবেন। এনেবেল করে নেওয়ার পর একই কালার চুজ করবেন। দেন চুজ করে নেওয়ার পর ব্লু রেডিউস 3 করে দেবেন অ্যান্ড এতে ক্লিক করে দেবেন। সো হয়ে গেছে গাইস, এতটা আমাদের কাজ ছিল। অ্যান্ড এবার কী করতে হবে না, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পিএনজিতে কনভার্ট করতে হবে। সো গাইস পিএনজিতে কনভার্ট করার জন্য এখানে হেক্সাগনের পাশে যে ডবল লেয়ার অপশানটা আছে অর্থাৎ কপি, এতে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর একদম দ্বিতীয় অপশানটিতে ক্লিক করতে হবে ট্রান্সফার নেট। সো গাইস এতে ক্লিক করে নেওয়ার পর পিএনজিতে কনভার্ট হয়ে যাবে। দেন হয়ে যাওয়ার পর এটি সেভ করে নিতে হবে। সো এই সেভ এখান থেকে করবেন অ্যান্ড কাস্টমাইজ একদম গাইস অ্যান্ড আলটাতে করে দেবেন। হয়ে যাওয়ার পর সেভ গ্যালারিতে হয়ে যাওয়ার পর এটি সেভ হয়ে যাবে। তো গাইজ এটা সেভ হয়ে গেছে। তো গাইজ এই ছিল এই পর্যন্ত আজকে মানে পিক্সেল ল্যাবের কাজ। সো এবার আমরা কাজ করব কাইনমাস্টারের অ্যাপ্লিকেশন। সো চলো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর বাঁ দিকের ইমেজ অ্যাসেট যাবে। দেন ক্লিক করবেন। হয়ে যাওয়ার পর ব্ল্যাক কালারটিকে আপনি চুজ করে নেবেন। দেন এখানে ডান দিকে রাইট ক্রস চিহ্নটি দিয়ে এটি আউট করে দেবেন। তো গাইজ হয়ে যাওয়ার পর
এটিকে একদম স্টার্টিংয়ে নিয়ে আসবেন, দেন স্টার্টিংয়ে নিয়ে আসবে ব্যাক করে দেবেন, লেয়ার অপশানে দিয়ে যাবেন, দেন মিডিয়াতে। এবার আপনাকে কী করতে হবে না আপনার ইন্ট্রোটাকে অ্যাড করতে হবে। সো গাইজ ইন্ট্রোটা অ্যাড করার জন্য এখানে এরকমভাবে ক্লিক করতে হবে, দেন ক্লিক করে নেওয়ার পর আপনার ইন্ট্রোকে চুজ করতে হবে। সো গাইজ আপনারা হয়তো পাচ্ছেন যে এটা আমি কোথা থেকে পাবো, সো এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমার ডাউনলোড করে নিয়ে এটা ইউজ করে নিও। সো গাইজ এবার এটিকে হাফ স্ক্রিন আছে দেখতে পাচ্ছ, হাফ স্ক্রিন, অ্যান্ড এটিকে ফুল স্ক্রিন করার জন্য স্পিড অপশানে যাবেন, স্পিড স্ক্রিন, দেন অফ আছে এটিকে অন করে দেবেন, ফুল স্ক্রিনে করে দেবেন, দেন ব্যাক আসবে, ব্যাক আসার পর আবার ব্যাক আসবে, অ্যান্ড এটা ফুল স্ক্রিনে কমপ্লিটেড। দেন সামান্য আপনি 2 সেকেন্ডের কাছাকাছি নিয়ে আসবেন, 2.6 সেকেন্ডের এই যে জায়গায় 2.6, সো এখানে নিয়ে আসবেন, অ্যান্ড নিয়ে আসার পর আপনি আপনার লেয়ারে যাবেন, দেন লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবেন, দেন মিডিয়াতে যাওয়ার পর আপনার যে পিক্সেল ল্যাবে যে আপনি এটা কনভার্ট করলেন অর্থাৎ টেক্সটটা যে করলেন সেটি আপনি একদম এর সমান সমান অর্থাৎ এর সমান সমান অনুযায়ী এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? একদম একইভাবে বসিয়ে দেবেন, দেন একটু বড় করে নেবেন, হয়ে যাওয়ার পর এটিকে ব্যাক করে দেবেন, দেন ব্যাক করে নিয়ে আসার পর একদম পারফেক্ট। সো গাইজ এর একটুখানি সামান্য গিয়ে আবার লেয়ার অপশানতে যাবেন, দেন টেক্সটে যাবেন। সো গাইজ এখানে আরও কিছু অ্যাড করা থাকলে এখান থেকে করে নিতে পারো, তোমাদের যেমন চ্যানেলের ইউরিয়াল কপি নেমটা, সো তোমরা এখানে ইউজ করে নাও। আমি এখানে আমার ইউরিয়াল মানে অর্থাৎ ইউরিয়াল লিঙ্কটা, আমার চ্যানেলের লিঙ্কটা এখানে আমি অ্যাড করবো, সো এখানে কপি পেস্ট করে রেখে দেয়, ভিডিওটা তাড়াতাড়ি হয়ে যায়। সো গাইজ দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে হয়ে গেছে, অ্যান্ড এটিকে একইভাবে বসিয়ে দেবেন। সো হয়ে যাওয়ার পর এটি ব্যাক করে দেবেন। সো গাইজ এবার আমাদের কী করতে হবে না অ্যানিমেশন করতে হবে। সো গাইজ অ্যানিমেশনটা আমরা করবো এতে ক্লিক করবো, ক্লিক করে নেওয়ার পর ইন অ্যানিমেশন যাওয়ার পর এখানে যাবেন সাইড রাইট অর্থাৎ নন 1 2 3 4, তো 4 অপশানতে ক্লিক করে দেবেন, 4 অপশান, অ্যান্ড এটি একটু স্পিড করে দেবেন, দেন 0.5 করে দেবেন, দেন ব্যাক আসবেন, হয়ে যাওয়ার পর আবার ব্যাক আসবেন, হয়ে যাওয়ার পর আবার আপনার যে নিচের ইউরিয়াল অর্থাৎ অ্যাডেড টেক্সটটা একইভাবে ইন অ্যানিমেশনে যাবেন, দেন স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর এখানে লেটার বা লেটার অপশানটি দেখতে পাচ্ছেন, দেন এটাতে ক্লিক করবেন। সো এটাতে একটু স্লো করে দেবেন, যেমন 1.5 করে দেবেন, 1.5 হয়ে যাওয়ার পর ব্যাক আসবেন, দেন ব্যাক আসার পর আচ্ছা গাইস এখানে অনেকটা ফাঁকা ফাঁকা লাগবে, সো হয়ে যাওয়ার পর আপনি আবার ব্যাকে আসবেন, দেন ব্যাকে আসার পর আপনি স্টোরে যাবেন, দেন স্টিকার অ্যাড করতে হবে। তো গাইস এখান থেকে আমি অনেক রকমের আমার মন খুশি মতন স্টিকার আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। সো এখানে আমি যে লেজার লাইট অপশানটিতে ইউজ করবো, স্পেশাল ইফেক্ট আসবেন, স্পেশাল ইফেক্ট আসার পর স্ক্রল করবেন, স্ক্রল করে নেওয়ার পর লেজার লাইটটা গাইজ দেখতে শুনে লেজার লাইট আমার এখানে ইনস্টল করা আছে দেখাচ্ছে না, সো 16 MB এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, দেন ব্যাক করে দেবেন। তো গাইজ ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি লেয়ার অপশানে আসবেন, স্টিকারে আসবেন, স্টিকারে আসার পর এখানে গাইজ অ্যাড হয়ে যাবে, গাইজ দেখতে পাচ্ছ এখানে আমার অ্যাড হয়ে গেছে, লেজার লাইটটিতে আসবেন, অ্যান্ড এখানে 1 2 3 4 5 অপশানটিতে ক্লিক করবেন, 5 অপশানে, দেন এটিকে একটু ছোটো করে নেবে অর্থাৎ আপনার লোগোর সাইজ অনুযায়ী অর্থাৎ টেক্সটের সাইজ অনুযায়ী আপনি এটিকে বসিয়ে নেবেন, দেন আমি এটা আরও একটু ছোটো করে নিচ্ছি, হয়ে যাওয়ার পর একদম পারফেক্ট, দেন ব্যাক করে দেবেন। সো গাইজ এবার আমাদের এটাকে মেলাতে হবে, তো উপরটা আমাদের মানে নিয়ে যেতে হবে, পারফেক্ট। সো গাইজ এটা আমরা আরেকবার দেখে নেবো, দেন স্টিকারটাকে একটু বড় করে দেবো, দেন ব্যাকে আসবো। সো গাইজ এটা আমরা একবার রিট্রাই করে দেখে নিচ্ছি, পারফেক্ট, একদম গাইজ পারফেক্ট হয়েছে। অ্যান্ড এবার কী করতে হবে না আউট অ্যানিমেশন করতে হবে। সো গাইজ আউট অ্যানিমেশনটা কেমন করে করবো না এটা হয়ে যাওয়ার পর একদম 5 সেকেন্ডের কাছাকাছি আসবেন আপনার টেক্সটের, অ্যান্ড ক্লিক করবেন যেটাতে আউট অ্যানিমেশন অর্থাৎ অ্যানিমেশন অ্যাড করবেন সেটাতে ক্লিক করবেন, দেন এখানে আউট অ্যানিমেশনটি আসবেন, আউট অ্যানিমেশনটি আসার পর ফিডে যাবেন, দেন ফিডে যাওয়ার পর এটি 1 রেখে দেবেন, অ্যান্ড ব্যাক আসবেন। একইভাবে এইটা তো করে নেবেন আপনি আপনার চ্যানেলের নামটিকে আউট অ্যানিমেশন যাবেন, দেন ফিড, দেন তো হয়ে যাওয়ার পর লেজার লাইটটিও একইভাবে আউট অ্যানিমেশনে অ্যাড করবেন, ব্যাক। সো হয়ে যাওয়ার পর এটি আপনার যে এখানে সাদা অর্থাৎ প্যান্থারের যে সাদা কালারটা এটা হয়তো আমাদের দেখতে পাওয়া যায় না, এখানে আমি কালারটা চেঞ্জ করতে পারি। সো কেমন করে চেঞ্জ করবো না এটা একটা মজার বিষয়, দেন লেয়ার অপশানতে যাবেন, দেন মিডিয়াতে যাওয়ার পর ইমেজ অ্যাসিস্ট্যান্ট, দেন হোয়াইট কালারটিকে আমি চুজ করতে হবে, দেন চুজ করে নেওয়ার পর স্পিড স্ক্রিন, দেন ফুল স্ক্রিন, অ্যান্ড ব্যাক আসতে হবে। সো গাইজ এটা আপনার টেক্সটের একটু আগে নিয়ে আসবেন, আগে নিয়ে আসার পর ব্যাক করে দেবেন। আচ্ছা গাইজ ব্যাক করবেন না, ব্যাক করার আগে আপনি ব্লেন্ডিংয়ে আসবে, ব্লেন্ডিং আসার পর এখানে ওভারলে মাল্টিপ্লাই অ্যান্ড স্ক্রিন, সো এখানে মাল্টিপ্লাই অপশানটিতে ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার পর ব্যাক করে দেবেন, দেন ব্যাক করে নিয়ে আসার পর এখানে
স্ক্রল করে উপরে যাবেন, দেন কালারটাকে গাইস আপনি আমার পছন্দের মতন এখানে কালার করে নিতে পারেন। সো এখানে আমি আমার পছন্দের মতন কালার করে নিচ্ছি। এখান থেকে আপনি কালার ডিপ অ্যান্ড ব্রাইট করে নিতে পারেন। পারফেক্ট। সো এখানে হয়ে যাওয়ার পর রাইট ক্লিক করে নিতে হবে। দেন ফাইনাল লুকটা তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখেছো কেমনভাবে সাদা ছিল অ্যান্ড কেমন অর্থাৎ কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো যেমন খুশি কালার তোমরা চেঞ্জ করে নিতে পারো। তো হয়ে যাওয়ার পর এটিকে কী করতে হবে না, লাস্টে যে হাইস্ট অর্থাৎ এইটাকে আপনি একটু কাটিং করে নিতে পারবেন, অথবা একদম যেটা বেশি বেরিয়ে আছে সেটা আপনি কাটিং করে নেবেন। দেন কাটিং হয়ে গেছে। অ্যান্ড এবার কী করতে হবে না, আপনাকে এবার ইমেজটাকে সেভ করতে হবে। তো সেভ কেমন করবেন না, ব্যাক আসবেন। দেন ব্যাক আসার পর ডান দিকের একদম এখানে এক্সিটে ক্লিক করবেন। দেন এক্সিটে ক্লিক করে নেওয়ার পর একদম হাই করে দেবেন। এটা হাই করে নেওয়ার পর সেভ অ্যাজ ইমেজ। তো এটা আস্তে আস্তে সেভ হয়ে যাবে। সো গাইজ এখানে সেভ হয়ে গেছে ভিডিওটা। দেন ক্রস করে কাটা করে দেবেন। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এরকম লেটেস্ট ভিডিও আপনার কাছ থেকে মিস না যায়। তো দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণে বাই বাই।